৩ মাস পর আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ আহরণ। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, ৩ মাস বন্ধ ছিল কাপ্তাই হ্রদের মাছ শিকার এবং আহরণ এবং অবতরণ কেন্দ্রটি, এবং এই সময়টাতে আসলে জেলেদেরকে সরকারের প্রতি পরিবার ২০ কেজি করে চাল দেওয়া হয়। রাঙামাটির এই কাপ্তাই হ্রদে প্রায় ২৬,০০০ জেলে রয়েছে যারা আসলে এই মৎস্য শিকারের উপর নির্ভরশীল হয়ে থাকে। এই ৩ মাস বন্ধে আসলে তাদের অনেকটা বেকার সময় কেটেছে এবং যখনই মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তারপরেই তারা আসলে জেলেরা তাদের পুরনো নৌকা জাল এগুলো আসলে সংস্কার করা শুরু করেছে। নতুন জালগুলো পুরনো জালগুলোর সাথে কিভাবে মিশিয়ে আসে নতুনভাবে আবার হ্রদে নামাতে, সেই প্রস্তুতি আসলে ইতিমধ্যে তারা শেষ করেছে। তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন আসলে তারা আসলে এই সময়টার জন্য আসলে ৩ মাস অপেক্ষা ছিলেন। এই বন্ধকালীন সময় তাদের পরিবার পরিজন নিয়ে আসলে সরকার কর্তৃক যে সহায়তা তাদের খুবই সামান্য, সেভাবে তারা চলতে পারেন না। তারা আসলে মুখিয়ে আছেন কালকে আজ মধ্যরাত থেকে হ্রদে নামার জন্য সবশেষ প্রস্তুতি তারা শেষ করেছেন। আর এর মধ্যে রাঙামাটি আমি রয়েছে বিএফডিসি অবতরণ কেন্দ্র, যেখানে আসলে ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছেন এবং এখন পর্যন্ত নিচ্ছেন, এবং যেসব জেলেরা মাছ শিকার করবেন তাদের জন্য এখানে বরফ নেওয়া হয়েছে। বরফগুলো ভেঙে তারপর সেই দুর্গম এলাকাগুলোতে তারা আজকের রাতের মধ্যে সন্ধ্যার কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দেবেন এবং কালকে যারা মধ্যরাত পরে যারা মাছ শিকার করবেন সেই মাছগুলোকে বরফ করে তারপরে আগামীকাল সকালবেলা এই ঘাটে আবার নিয়ে আসা অবতরণ ঘাটে। তারপরে আসলে এখান থেকে এই মাছগুলো চলে যাবে দেশের বিভিন্ন জেলাগুলোতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলগুলোতে তারা এই মাছগুলো এখান থেকে পাঠিয়ে থাকেন। এবং এখানকার যে ব্যবসায়ীরা বলছেন তারা আসলে 3 মাসের এই বন্ধকালীন সময়ে তারা সেইভাবে প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়িকভাবে, এবং বিভিন্ন ধরনের যে সরঞ্জাম দরকার এই অবতরণ ঘাটে এবং অফিসের অন্যান্য যে কার্যক্রম সেটিও তারা শেষ করে ফেলেছেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং যে এখানকার বিএফডিসির ব্যবস্থাপকের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি যে বলছেন আসলে এখানকার যে বিএফডিসি ঘাটগুলোতে যে ব্যবস্থাপনা দরকার ছিল আসলে ব্যবসায়ীদের এবং মৎস্যজীবীদের এসে যাতে মাছগুলো খুব দ্রুত সময়ের মধ্যে যাতে রপ্তানি করা যায় বিভিন্ন জেলায়, সেই বিষয়ে প্রস্তুতি শেষ করেছেন। এবং একটি বিষয় তিনি বারবারই উল্লেখ করতে চাচ্ছেন, কোনোভাবেই যাতে নিয়মের বাইরে কেউ যদি মাছ শিকার না করেন, যদি কোনোভাবে অতিরিক্ত মাছ যাতে ঘাটে না আসে, সেই বিষয়টি সতর্কতা বারবারই আসলে ব্যবসায়ীদের সতর্কতা করেছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে মাছের আহরণের সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ জিয়া।